কৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু প্রভু দয়া করো মোরে শ্রীকৃষ্ণ প্রভু দয়া করো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু প্রভু দয়া করো মোরে তোমা বিনা কে দয়ালো এই জগৎ সংসারে আরে তোমা বিনা কে দয়ালো জগৎ সংসারে প্রভু তোমার মত দয়াল আর কেহ নাই, তোমার মত দয়াল আর কেহ নাই। প্রভু তোমার মতো দয়াল আর কেহ নাই এই প্রতিটি জীবে উদ্ধারিতে তোমার মতো দয়াল আর কেহ নাই প্রতিটি জীবে ধারিতে তোমার মতো দয়াল আর কেহ নাই ওহে প্রাণের গৌর আমার, আমার দয়াল নিতাই, তোমাদের মতো দয়াল আর কেহ নাই। ওহে প্রাণের আমার দয়াল নিতাই বলে তোমার মত দয়াল আর কেহ নাই পতিত পাবন হেতু না পাইবায়া, বন হেতু না পাই দয়া করো সীতাপতি,
সীতাপতি সীতাপতি আমার অদ্বৈত আর দয়া করো সীতাপতি সীতাপতি অদ্বৈত গোসাই অসীম কৃপার বলে পেলাম যার অসীম কৃপা বলে পেলাম আমার চৈতন্য নিতা যার অসীম কৃপা বলে পেলাম চৈতন্য গোসাই কত কেঁদে সেধে এনেছে গো কেঁদে সেধে এনেছে গো কেঁদে সেধে এনেছে গো কত কেঁদে সেধে এনেছে গো আমাদের মতো হত ভাগ্য জীবের লাগি কত কেঁদে সেধে এনেছে গো আমাদের কত ভাগ্য জীবের লাগি কত কেঁদে সেধে এনেছে গো এলো এলো আমার সীতাপতি আরে এলো এলো আমার সীতাপতি শান্তিপুরের বুড়া মালি হয়ে এলো এলো আমার সীতাপতি শান্তিপুরের মালি হয়ে এলো এলো আমার সীতাপতি সোনার কৈলাস পরিহরি এলো এলো আমার সীতাপতি সোনার কৈলাস ত্যাগ করি এলো এলো আমার সীতাপতি তাই মহাজন গাইছেন অদ্বৈত আচার্যের করুণায় আজকের আমরা গৌরানাথ ঠাকুর তার অসীম করুণায় আমরা সেই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণকে গৌরাঙ্গ স্বরূপে পেলাম দয়া কর নিত্যানন্দ সদা প্রেমানন্দ প্রেম আনন্দে সুখী আরে দয়া কর নিত্যানন্দ সদা প্রেমানন্দ সুখী একেবারে কৃপায় অবলোকন কর প্রভু আমি বড় দুঃখী একবার কৃপায় লোকন কর প্রভু আমি বড় দুঃখী ঠাকুর নরোত্তমের এই প্রার্থনা নরোত্তমের এই প্রার্থনা নরোত্তমের
এই প্রার্থনা শোনো শোনো প্রাণের গৌর হরি দাস নরতমে এই প্রার্থনা শুনো শুনো প্রাণে গৌর হরি যেন করুণায় বঞ্চিত করোনা। আমার শুনো শুনো গৌর হরি যেন বঞ্চিত করোনা শোনো শোনো প্রাণের গৌর হরি বঞ্চিত করোনা শোনো শোনো প্রাণের গৌর হরি বঞ্চিত যেন করোনা আহা স্বরূপ সনাতন রূপ রঘুনাথ। আহা স্বরূপ সনাতন রূপর ঘনা ভট্ট যুগ শ্রীজীবিহা প্রভু লোকনাথ। আর ভট্ট যুগ শ্রীজীবিহা প্রফুল কনা তোমরা সবে মিলে আমায় দয়া করো। তোমরা সবে মিলে আমায় দয়া করো তোমরা ব্রজের নিত্য পরিকর। তোমরা সবাই মিলে আমায় দয়া করো ব্রজের নিত্য পরি করো সবাই মিলে আমায় দয়া করো আহা স্বরূপ সনাতন রূপ রঘুনাথ। আহা স্বরূপ সনাতন রূপর ঘনা ভট্ট যুগ শ্রীজীবিহা প্রভু লোকনাথ। আর ভট্ট যুগ শ্রীবিহা প্রফুল কনা দয়া কর শ্রী আচার্য প্রভু আমার দয়া কর শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস রামচন্দ্র সঙ্গ মাগে আমার রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস। ঠাকুর রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস। নরোত্তম শ্রদ্ধ মনোভিরাম
রাধা গোবিন্দের লীলা পিপাসু ভক্তবৃন্দ, প্রেম ভক্তি প্রদায়িনী আমার মাতৃমণ্ডলী, সবাইয়ের চরণে শ্রীধাম নবদ্বীপ হতে আসা অধম মিলনের মধ্যাহ্নকালীন সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করবেন। জয় জয় শ্রী গুরু নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। আজকে শ্রী হরিবাসরে স্বর্গগত পরম পূজ্যপাদ শ্রীপাদ জীবন কৃষ্ণ সর্দার মহাশয় তাঁর আত্মার স্মৃতি কামনায় তাঁর পুত্র পরিজনগণ, পুত্রবধূ মাতাগণ, কন্যাগণ, সপরিবার বর্গ উৎসাহিত হয়ে এই তিথি উদযাপিত হচ্ছে। আমি আমার গৌর সুন্দরের কাছে কামনা করি, আজ থেকে ঠিক বোধহয় বছর 22-24 হলো, আগে একবার এসেছিলাম এইখানে হরিকথা বলার জন্যে। আমার মহাপ্রভু পাঠিয়েছিলেন, তাঁরই তো নির্দেশিত পথে চলতে হয়। আজকের আবার সেই শুভারম্ভ শুভগমন, তাদের ডাকে আবার চলে এসেছি আপনাদের সামনে হরিকথা বলার জন্য। আজকের যে লীলার আলোচ্য বিষয়, ভগবান শ্রীনন্দনন্দন শ্রীকৃষ্ণের মধ্যাহ্নকালীন বন্য ভজন লীলা। সেই লীলার প্রারম্ভে আমাদের সূচনা হবে মহাপ্রভুকে দিয়ে, কারণ মহাপ্রভুকে না ভজন করলে, তাকে না আহ্বান করলে আমরা কিছুই জানতে পারবো না। আমরা প্রত্যেকটি জীব সংসার সমুদ্রের মাঝে আছি। সংসারটা একটা সমুদ্র, আর বয়ে যাওয়া স্রোতস্বিনী একটা সমুদ্র। কিন্তু সংসার সমুদ্রটা পার হওয়া ওই সমুদ্র, যেটা স্রোতস্বিনী সমুদ্র, যেটা স্রোত অতিবাহিত করছে, এটাকে পয়সা দিলে মাঝি দ্বারা নিয়ন্ত্রিত হয়ে আমরা লঞ্চ, নৌকা, স্টিমার, বিভিন্ন মাধ্যম থেকে আমরা এপার থেকে ওপারে যেতে পারি। কিন্তু আমাদের মাঝখানে একটি বিশেষ সমুদ্র আছে, তার নাম আমরা যে গারস্থ জীবন যাপন করছি, এই সংসার রূপী মহাসমুদ্র। তাই চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী চরণ জানাতে চাইলেন, সংসার দুঃখ জলধ, পতিতস্য কাম ক্রোধাদি নগ্র মকরৈ কবলীকৃতস্য, দুর্বাসনা নিগড়িতস্য, নিরাশয়স্য, চৈতন্য চন্দ্রায় দেহি মে পদয় অবলম্বন, দেহি মে পদয় অবলম্বন। এই সংসার সমুদ্রে কি আছে? লবণ সমুদ্রে যেমন কুমির, কামট, হাঙ্গর আদি জলজ প্রাণীগুলি তারা বসবাস করে, এবং ওই সমুদ্রে পতিত হওয়ার সঙ্গে সঙ্গে কখনো কামট, কুমির, হাঙ্গরের দ্বারা আমরা আক্রান্ত হই। তেমনি এই সংসার মহাসমুদ্রে আমাদের দেহের মধ্যে যে 6টি রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এর বশবর্তী হয়ে কারোর না কারোর কবলে, কখনো কামের কবলে, কখনো লোভের কবলে, কখনো মোহে, কখনো মদে অহংকারে,
কখনো মাৎসর্য রূপী দংশনে আমরা সর্বদাই দংশিত হয়ে আছি। হরি বল, হরি বল। আমাদের উপায় নেই সাঁতার দিয়ে এপার থেকে, এই সংসার সমুদ্র থেকে ভব সমুদ্রের ওপার, যেখানে আমার রাধা রানীর গোবিন্দের যুগল চরণ, হরি বল, হরি বল। যেখানে আমার গৌর গোবিন্দের যুগল চরণ আছে, সেই চরণে আশ্রয় নেওয়ার মতো কোনো উপায়টাই দেখছি না। কোনো এক ভক্ত বলছেন, জীব তুমি যখন সংসারের মধ্যে কাম ক্রোধাদি নক্র মকরই কবলীকৃতস্য, এদের কবলে যখন বন্দী হয়ে পড়েছ, তাহলে নাভি সরোবরের নিম্ন ভাগটা তোমাদের তো কাম সমুদ্র, তাহলে হাত দুটো তো ছাড়া আছে, হৃদয়টা তো ফাঁকা আছে। এই হৃদয়ে একবার মনে মনে চিন্তা করো না যে প্রভু, আমার হাত দুটো বাইতে বাইতে আমি যেন তোমার কাছে, তোমার চরণে, গৌর গোবিন্দের, আমার রাধারানীর নিত্য ধাম, নিত্য চরণে যেন আশ্রয় নিতে পারি। ভক্ত বলছেন, প্রভু নিম্ন ভাগটা তো গ্রাস করেছে কাম কুম্ভীরে, লোভ মোহ মদ মাৎসর্য এই ষড়রিপু আমাকে সর্বদাই গ্রাসিত করে রেখেছে। আমি যে হাত দিয়ে সাঁতার কেটে যাব, কিন্তু আমার হৃদয়টাকে সেটাকেও গ্রাস করে নিয়েছে। কখন? অজান্তে, আমি তো জানতে পারিনি। ভগবান জিজ্ঞাসা করছেন, কি দিয়ে তোকে গ্রাস করেছে? তোর হৃদয়টা দুটি হাত, হাত দিয়ে তো জল টেনে পার হওয়া যায়, পা দিয়ে জল না টানতে পারলেও হাত দিয়ে টানা যায়। তাহলে হাত দিয়ে কেন গৌর 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 নাম করতে করতে এপারে আসতে পারছিস না? বলছেন, প্রভু আমার হৃদয়ের মাঝে যে দুর্বাসনা আছে, আমার সদাই যে হৃদয়ে দুর্বাসনা আছে, এই দুর্বাসনা রূপ শৃঙ্খল দ্বারা আমার হাত দুটিও বেঁধে ফেলেছে। দিন ভোর আমি কুকর্মের মধ্যে আমার হাতটাকে লাগাতে পারি, কিন্তু একবার শ্রী গুরুদেবের কাছে আশ্রয় গ্রহণ করে সন্ধ্যাবেলা দুটি করে করতালি দিয়ে যে তোমার হরি নাম করব, সেটাই আমি সময় পাই। হরি বল, হরি বল, হরি বল। আমি এখন আশ্রয়হীন, আমি আশ্রয়হীন হয়ে পড়েছি। প্রভু কৃপা করে, হে চৈতন্য চন্দ্র, হে নিত্যানন্দ সুন্দর, তোমার ওই অভয় চরণ দুটি বাড়িয়ে দাও, আমি যেন তোমার তাই আপনারা যখন সব জায়গায় দেখুন, আমার মহাপ্রভু নিতাই চাঁদ হাত তুলে কীর্তন করছেন ঊর্ধ্বদণ্ড বাহু করে, কিন্তু যখন আপনি নবদ্বীপ ধামে, যেখানে মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন, নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ আমার চৈতন্য গোসাই। হরি বল, হরি বল। সেইখানে গিয়ে দেখবেন আমার যে মহাপ্রভু দাঁড়িয়ে আছেন, তিনি কিন্তু হাত তুলে কীর্তন করছেন না। কেউ যদি ধামেশ্বরে গিয়ে থাকেন, দেখবেন সেখানে মহাপ্রভু নিতাই চাঁদ, নিতাই বাড়িতে নিতাই চাঁদ, আর ধামেশ্বরে গৌর সুন্দর দুটি হাত পেতে আছেন সামনের দিকে বাড়িয়ে। কেন এখানে মহাপ্রভু হাত তুলে কীর্তন করছেন না কেন? ধরা দেবেন বলে ধরার মাঝে এসে প্রভু করুণার হাত বাড়িয়েছেন। জীব তোরা একবার আমার হাতের